নাইট্রোজেন, তার সাথে দুটো কি আছে, হাইড্রোজেন আছে, হলো। এখানে কার্বন আছে, কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন, দেখো একটা 6 মেম্বার রিং যেখানে অল্টারনেটিভলি ডাবল বন্ড আছে। কার্বনের 4টে হাত, তার মানে কি সব জায়গায় একটা করে হাইড্রোজেন আছে, ঠিক আছে। কার্বনের 4টে হাত, সব জায়গায় একটা করে হাইড্রোজেন আছে। তাহলে আবার যদি আমরা হাইব্রিডাইজেশন দেখি, দেখো এই লোন পেয়ারটা কি আছে, কনজুগেশনে আছে। কনজুগেশন মানে আমরা কি বলেছিলাম, যার মাথায় লোন পেয়ার থাকবে, আলফা বিটা পজিশনে তার যদি ডাবল বা ট্রিপল বন্ড প্রেজেন্ট থাকে, তাহলে আমরা বলবো না লোন পেয়ারটা কনজুগেশনে আছে। তাহলে এই কার্বন নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এর আলফা বিটা এই পজিশনে, এটা আলফা পাশেরটাকে, তারপর এটাকে বিটা বলবো, তাহলে ডাবল বন্ড প্রেজেন্ট আছে, তাহলে আমরা কি বলছি লোন পেয়ার কনজুগেশনে আছে। তাহলে স্টেরিক নাম্বার ক্যালকুলেশনে এই লোন পেয়ারটাকে আমরা কনসিডার করব না, ওকে। তাহলে লোন পেয়ারটা ধরবো না, তাহলে 3টে সিগমা বন্ড, তাহলে sp2 হাইব্রিডাইজড, স্টেরিক নাম্বার 3 sp2 হাইব্রিডাইজড। সিমিলারলি দেখো প্রত্যেকটা কার্বন অ্যাটম কি হচ্ছে, sp2 হাইব্রিডাইজ হচ্ছে। প্রত্যেকটা কার্বন অ্যাটম sp2, এটা sp2, এটাও sp2, অল অ্যাটমস আর sp2 হাইব্রিডাইজড, ওকে। রেজোন্যান্স করতে পারে প্লানার, মলিকুলটা পুরোটাই প্লানার। রেজোন্যান্সের কন্ডিশন কি ছিল না, যারা ডিলোকালাইজেশনে পার্টিসিপেট করবে, রেজোন্যান্সে পার্টিসিপেট করবে, তারা কি হবে, একই প্লেনে থাকতে হবে, সেম প্লেনে থাকতে হবে, ঠিক আছে। আমরা বলেছিলাম সেম প্লেনে থাকার কন্ডিশন কি, ইদার sp2 অর sp হাইব্রিডাইজ হতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা দেখি, আমরা দুটো সিস্টেম পড়েছিলাম, দেখো তুমি যদি এই পার্টটাকে ভুলে যাও, এই পার্টটাকে ভুলে গেলে, সবসময় যেটা সাবস্টিটিউয়েন্ট আছে বেঞ্জিমিনে, সেখান থেকে শুরু করার আমরা চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এই পার্টটাকে যদি ভুলে যাও, তাহলে কোন সিস্টেম হচ্ছে, দেখো লোন ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, সেকেন্ড সিস্টেম। আমরা দুটো সিস্টেম পড়িয়েছি, একটা হচ্ছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার। সে মেবি নেগেটিভ হতে পারে, নাও হতে পারে, এখানে নেগেটিভ যেমন নেই, অনলি লোন পেয়ার প্রেজেন্ট আছে, ওকে। তাহলে কি হবে, যদি এরকম কোনো সিস্টেম হয়, আমরা কিভাবে রেজোন্যান্স করেছিলাম বলো, এই লোন পেয়ারটা কোথায় আসে, এখানে পড়ে, বললে এটা উঠে কার্বনের মাথায় যায়, পাই বন্ডটা, তাহলে কি হবে, কার্বন এখানে ডাবল বন্ড হলো, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, তাই তো। এখন নাইট্রোজেন, আমি দুটো হাইড্রোজেনকে পাশে লিখে দিচ্ছি। নাইট্রোজেন দেখো নিউট্রাল ছিল, ইলেকট্রন ডোনেট করেছে, তাহলে কি হবে, পজিটিভ চার্জ হয়ে যাবে, ঠিক আছে তো। তাহলে কি হচ্ছে, কার্বন কার্বন কার্বন, তাহলে কি হলো, এই পাই বন্ডটা উঠে কোথায় গেল, এই কার্বনের মাথায়, তাহলে এখানে একটা লোন পেয়ার বা মাইনাস চলে এলো। দুটোই দিতে পারো, কিন্তু মাইনাসটা তোমাকে দিতেই হবে, লোন পেয়ার না দিলেও কোনো ব্যাপার না, মাইনাসটা দিতেই হবে, ঠিক আছে। দেখো হাইড্রোজেনগুলো যেমন ছিল তেমন থাকলো, রেজোন্যান্সে সিগমা ইলেকট্রন মুভ করে না, অনলি পাই ইলেকট্রন কুড মুভ, তাই তো। আবার নেক্সট দেখো, এটাকে যদি তুমি ভুলে যাও, তাহলে আবার সেকেন্ড সিস্টেম হচ্ছে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড লোন পেয়ার, তাই তো। তাহলে কি হবে, এটা এখানে পড়লে পাই বন্ডটা উঠে কার্বনের মাথায় চলে গেল, তাহলে কি হবে, তাহলে সোজাই তো, আমি বলেছি কঠিন, ওই জন্যই ভিডিও করছি, দেখে নেবে। দেখো আবার কোন সিস্টেম, দেখো এই পাঁচটা যদি ভুলে যাও, তাহলে আবার কোন সিস্টেম, আবার সেকেন্ড সিস্টেম ডাবল সিঙ্গেল লোন পেয়ার,
ওকে, তাহলে একই রকম হবে। কি ঠিক তো? আমি এখানে লিখছি নেক্সট স্টেপ কি হবে, এই বন্ডটা এখানে পড়লো, আবার এটা এখানে চলে গেল। যদি এই স্ট্রাকচারে দেখি আমরা, দেখো যদি এই স্ট্রাকচারে দেখি আমরা, দেখো কারোর কোনো প্রবলেম হলে বলো। কারোর কোনো প্রবলেম হলে বলো।